হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম মাছের একটা রেসিপি নিয়ে। তো মাছ না কার না ভালো লাগে বলুন। তো আমি মাছের বিভিন্ন ধরনের রেসিপি দিয়েছি, চাইলে আমার চ্যানেলে একবার দেখে আসতে পারেন। তো আমি আজকে বানাবো দেখুন এঁচোড় দিয়ে 5 রকমের মানে 4-5 রকমের সবজি দিয়ে একটা মাছের রেসিপি। তো খুবই সুন্দর লাগবে। অনুষ্ঠান বাড়ির যেরকম এঁচোড়ের তরকারি হয় বা এঁচোড়ের রেসিপি হয়, তো সেইভাবেই আমি বানাবো দেখুন। তো আমি এখানে নিয়ে নিয়েছি বড় বড় সাইজের 4টে মাছের মাথা। তো একটু লবণ, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, সমস্ত মশলাগুলো একটু ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি দেখুন। তো আমি আগে থেকেই এখানে মুসুর ডাল আর ছোলার ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো একটু ডালটা দিয়ে রেসিপিটা বানালে একটু গাঢ় গাঢ় হয়, খেতেও খুবই ভালো লাগবে। মাছ ছাড়াও কিন্তু আপনারা এইভাবে রেসিপিটা আবার বানিয়ে দেখতে পারেন। যারা মাছ খেতে পছন্দ করেন না তারা মাছটা স্কিপ রেখেও এই রেসিপিটা আবার ফলো করে দেখতে পারেন, খুবই সুন্দর লাগবে খেতে। তো যেহেতু আমি মাছ দিয়ে বানাচ্ছি তাই মাছটাই প্রথমে আমি ফ্রাই করে নিচ্ছি দেখুন। মাছটা একটু ভালো করে কড়া করে দুপিঠটা আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো খুবই ভালো লাগবে এই রেসিপিটা, যেহেতু এঁচোড় এখন অনেকই পাওয়া যায় বাজারে। তো এঁচোড় দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি হয়, কিন্তু এই রেসিপিটা দারুণ লাগবে। তারপরে দেখুন আমি আরও কিছুটা পরিমাণে তেল আমি অ্যাড করে দিচ্ছি এখানে। তারপরে আমি এখানে দেখুন দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো। আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি পটলগুলো, যেহেতু অনেক বড় বড় তাই আমি 3টে টুকরো করে নিয়েছি। একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি এবার পটলগুলোকে একটু লাল করে ভেজে নেব। তো দেখুন আমি ভালো করে লাল করে ভেজে নেব উল্টে পাল্টে। তো আমার দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর আমি লাল করে ভাজবো না, যেহেতু এটা আমি মাখা মাখা করে একটা গ্রেভি টাইপের রেসিপিটা বানাচ্ছি, তাই খুব একটা বেশি ভাজা হয়ে গেলেও দেখতে ভালো লাগবে না। তারপর দেখুন আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু। তো আলুটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো দেখুন। তো আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি নামিয়ে রাখছি ফ্রাই প্যানটা। তো আমি আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি এখানে গ্রেভিটা বানানোর জন্য। পরিমাণ মতো আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। 2টো এলাচ আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, 1 টুকরো তেজপাতা, মানে 2টো ছোটো ছোটো সাইজের 2টো তেজপাতা দিয়েছি, আর 3টে দিয়েছি লং, 2টো দিয়েছি শুকনো লঙ্কা, আর একটু অল্প করে দিয়ে দেবো গোটা জিরে। তো ফোড়নটা খুবই সুন্দর ফ্লেভারটা আসে এরকমভাবে যদি একটু ফোড়ন দেওয়া যায়। তারপর দেখুন আমি একটা বড় সাইজের পেঁয়াজ এরকম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, একটু লাল করে ভেজে নিচ্ছি আমি দেখুন। যে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো আপনারা লবণটা যেরকম খেতে পছন্দ করেন কম বা বেশি সেটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। তারপরে 1 চামচ দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো। একটু ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি দেখুন। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, আদা রসুন মিক্স আছে। তারপর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত মশলা একটু ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি দেখুন। মশলা থেকে তেল ছেড়ে আসছে, একদম ভাজা ভাজা করে নিয়েছি আমি। তারপরে 2টো বড় সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি। তো গ্রেভিটা দারুণ হয়, অনেকটাই মাখা মাখা টাইপের হয়, তার জন্য আমি টমেটোটা সবসময় এরকমভাবে পেস্ট করে নিই। তারপর দেখুন ওই টমেটো ধোয়া বাটিটাতেই আমি আর অল্প করে একটু পানি অ্যাড করে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। তো ঢাকনা বন্ধ করে আমি রেখে দেবো কিছুক্ষণ। তো ততক্ষণ আমি দেখুন এঁচোড়টা কেটে রেখে দিয়েছিলাম, তো এঁচোড়টা আমি লবণ দিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার আমি দেখুন মশলাটা আর একটু কষিয়ে নেবো। ততক্ষণ এঁচোড়টা আমি একদিকে ভাপাতে বসিয়ে দিয়েছি, অল্প 1 থেকে 1.5 মিনিট মতো এঁচোড়টাকে ভাপিয়ে নেবো আমি লবণ আর হলুদ দিয়ে। যতক্ষণ মশলাটা কষাবো ততক্ষণ কিন্তু এঁচোড়টাও ভাপানো হয়ে যাবে। তো কে কে আমার মতো এঁচোড় ভাপিয়ে রান্না করেন অবশ্যই সেটা জানাবেন। আমি তো যেরকমই এঁচোড়ের রেসিপি বানাই না কেন সবসময় একটু আমি আলাদা করে ভাপিয়ে নিই, এতে কি এঁচোড়ের গন্ধটাও থাকে না আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। আটা আটা যে এঁচোড়ের একটা মানে
এর থাকে ওইটা থাকবে না যদি এরকমভাবে ভাপিয়ে নেওয়া হয়। তো দেখুন আমি অল্প একটু ভাপিয়ে নিয়ে একটা স্টিলের জালতির মধ্যে আমি পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ আর 1 চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদ। একটু লাল করে উল্টে পাল্টে আমি ভেজে নেবো। একদম মাছ মাংসকেও হার মানায়, এতটাই সুন্দর হয় এই রেসিপিটা, দারুণ লাগবে। তো আমি ভালোভাবে উল্টে পাল্টে 2 পিঠটায় লাল করে আমি ভেজে নিচ্ছি দেখুন। তো আমার মশলাটাও দেখুন একদম ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আমি আর একবার গ্যাসটাকে অন করে দিচ্ছি, আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেবো দেখুন। তারপরে দিচ্ছি ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নেবো। যেরকমভাবে মাংস রান্না করা হয় সেরকমভাবেই, চিকেন রান্না করা হয় যেভাবে সেইভাবেই সেম আমি রান্না করছি। খুবই সুন্দর লাগে ফ্লেভারটা, একদম বোঝাই যাবে না এঁচড় দিয়েও এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, সত্যিই অবাক করা, খুবই সুন্দর লাগবে। তো দেখুন একদমই ভাজা ভাজা করে আমি একদমই কষিয়ে নিয়েছি শুকনো শুকনো করে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেজে যে আলুগুলো রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপর একটু ভালোভাবে আর একটু কষিয়ে নেবো আমি। তারপর আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পটলগুলো। যেহেতু পটলগুলো অনেকটা নরম হয় তাই আমি আগে থেকে দিইনি। যে সমস্ত সবজিগুলো আমি ভালোভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেবো একটু। তারপরে দেখুন সেদ্ধ ডালটা আমি দিয়ে দিচ্ছি, ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। ছোলার ডাল আর মসুর ডাল আমি মিক্স করে সেদ্ধ করেছি। তো আমি 2 বাটি মতো ডাল এখানে দিয়ে দিয়েছি দেখুন। একটু ভালোভাবে আমি সমস্ত উপকরণগুলো একবার ভালোভাবে কষিয়ে নেব। তো ডালটা দেওয়ার জন্য অনেকটা গ্রেভি হয় আর খুবই সুন্দর লাগবে খেতে, মাখা মাখা একটা। তো দেখুন আমি ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি 1 থেকে 1.5 মিনিট মতো এইভাবেই ঢাকা দিয়ে দিচ্ছি। ভালোভাবে সমস্ত সবজিগুলো যে একটু বাকি থাকবে সেদ্ধ হওয়া সেটাও হয়ে যাবে। যেহেতু আমি ভেজে রেখেছিলাম তাই আমি অল্প একটু সেদ্ধ করতে বসিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি। তারপর দিয়ে দেবো আমার স্পেশাল ভাজা মশলার গুঁড়ো। এটা আপনাদের সাথে আমি অনেকবার শেয়ার করেছি, যদি না জানা থাকে আমার চ্যানেলে অনেকগুলো ভাজা মশলার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু একবার দেখে আসতে পারেন। তো এরমভাবে ভাজা মশলা দিয়ে যে কোনো সবজি রান্না করলে দারুণ লাগবে। তো ভালোভাবে দেখুন আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে অল্প করে একটু পানি অ্যাড করছি। তো ভালোভাবে ফুটে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো, যেগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছি। সেই মাছগুলো আমি একটা একটা করে এবার দিয়ে দেবো। এগুলো দিয়ে একটু ভালোভাবে আমি দেখুন ফুটিয়ে নিচ্ছি। তো একটু ঢাকনা বন্ধ করে রেখে দেবো 1 থেকে 1.5 মিনিটের জন্য। ভালোভাবে যখন ফুটে আসবে, লবণটা একবার চেক করে নিতে পারেন। তো খুব ভালোভাবে গ্রেভির সঙ্গে মাছগুলো মিশে গেছে দেখুন। অল্প একটু আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। তো 1 চামচের একটু বেশি দিচ্ছি, যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা 2 চামচ দিতে পারেন, আর যারা একটু কম খেতে পছন্দ করেন তারা 1 চামচ দিতে পারেন। তারপর আমি 1 চামচ দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। দারুণ স্বাদের রেডি হয়ে গেল আমার এঁচড় দিয়ে মাছের মুড়োর এই রেসিপিটা। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো আমি সবসময় চেষ্টা করি